এই দুঃসময়ে পশ্চিমবাংলার সকল মানুষদেরকে আমি এটাই বলবো, এবার রেগে গিয়ে নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন নুসরাত জাহান। এই মহামারীর সময় ভারতের অবস্থা খুবই করুণ। ভারতের অক্সিজেনের অভাবের জন্য দেশের অনেক নাগরিক এটা নিয়ে আন্দোলন করছেন। এবার সেই আন্দোলনের মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন নুসরাত জাহান। নুসরাত জাহান নরেন্দ্র মোদীর সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন। এর আগে থেকে আমরা জেনে আসছি যে ভারতের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির উপর তৃণমূল কংগ্রেস এবং নুসরাত জাহান শুরু থেকেই সোচ্চার। তারই রেশ ধরে নুসরাত জাহান তার টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করে নরেন্দ্র মোদীর সমালোচনা করে লেখেন, আমরা নিঃশ্বাস নিতে পারছি না কারণ নরেন্দ্র মোদী এই সময় দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছে, যখন দেশের মানুষেরই অক্সিজেন দরকার। এবং তিনি আরও জানান যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেই ভিডিওটি দেখে তিনি কেঁদে ফেলেছেন এবং এই অবস্থার জন্য নরেন্দ্র মোদীকেই দায়ী করছেন। তিনি আরও জানান দেশের হসপিটালগুলোতে প্রয়োজনে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, অথচ নরেন্দ্র মোদী দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করে বেড়াচ্ছে। এর আগে বিধানসভা নির্বাচনে অনেক সোচ্চার দেখা যায় নুসরাত জাহানকে। নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক জায়গায় সভা সমাবেশ করেছেন এবং সভা সমাবেশের মধ্যে বিজেপি এবং নরেন্দ্র মোদীর দিকে সমালোচনার তীর ছুড়ে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন, বিজেপি প্রার্থীদের কানে পৌঁছে দাও আমাদের স্লোগান খেলা হবে। তার মানে বোঝা যাচ্ছে তারা কতটা সোচ্চার ছিল বিজেপির বিরুদ্ধে। আরেকটি সমাবেশে গিয়ে নুসরাত জাহান তালে তালে বলেন, খেলা 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 হবে, খেলা 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 হবে। এর সাথে সাথে দর্শকরাও তাল মিলিয়ে বলেন খেলা 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 হবে। এই খেলা হবে ডায়লগ দিয়ে কিন্তু আবার ভাইরাল হয়ে গিয়েছিলেন নুসরাত জাহান। এই ডায়লগটি ছিল মূলত আমাদের দেশের শামীম ওসমানের। বিধানসভা নির্বাচনের সাথে নুসরাত জাহানের বিয়ের সম্পর্কটাও কিন্তু অনেকটা জড়িত। নিখিল জৈনের সাথে নুসরাত জাহানের বিবাহ বিচ্ছেদের ঘটনার গুঞ্জন আমরা শুনে আসছি অনেক দিন ধরেই, কিন্তু অবশেষে মুখ খুললেন নিখিল। নিখিল জানিয়েছেন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুই বলতে চাচ্ছি না। তার মানে বোঝাই যাচ্ছে নিখিল এবং নুসরাত জাহানের বিবাহ বিচ্ছেদটাও নির্বাচনের জন্যই আটকে আছে। নুসরাত জাহান এবং নিখিলের বিবাহ বিচ্ছেদের মূল কারণটি কিন্তু টলিউড পাড়ার আরেকটি অন্যতম জনপ্রিয় নায়ক ইয়াশ, যিনি যশ নামেও পরিচিত। কেউ কেউ বলেন ইয়াশ, কেউ কেউ বলেন তাকে যশ। সম্প্রতি নুসরাত জাহান এবং ইয়াশের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন রয়েছে এবং কিছুদিন আগে তারা আজমির শরীফেও গিয়েছিলেন। এটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছিল। তাহলে কি ইয়াশের প্রেমেই পড়েছেন নুসরাত জাহান? আর এর কারণে কি কপাল পুড়ল নিখিলের? একদিকে নিখিলের সাথে সংসার জীবন এবং অন্যদিকে ইয়াশের সাথে প্রেমের জীবন, কোনোটাই খোলাসা করেননি নুসরাত জাহান। তিনি এখন ব্যস্ত সময় পার করছেন রাজনীতি নিয়ে। তো বন্ধুরা, নুসরাত জাহান এবং নরেন্দ্র মোদীকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্টস করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি। প্যারা নাই, চিল। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।